وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। নয়াকান্দা লস্করপাড়া জামে মসজিদ ও প্রবাসী যুবক সমাজ এর উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে বাফজলে খোদা কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলোকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। কেননা আপনার আমার মনোযোগের উপরে তিনটা জিনিস নির্ভরশীল। এক তো হলো মনোযোগের উপরে, দ্বিতীয় হলো পরিবেশটা যত শান্ত থাকবে। কেননা আল্লাহর হুকুম হলো দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শোনা যায়। ফাস্তামিউ কোরআনের শব্দ, কিন্তু ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনই কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় হলো আনসিতু, বিলকুল চুপচাপ, শুধু স্টেজের আওয়াজ হবে আর কোনো আওয়াজ হবে না। তো আল্লাহ অঙ্গীকার করেন লাআল্লাকুম তুরহামুন, আর রহমতের বিকাশ ঘটবে তিন জিনিসের মাধ্যমে। একটা হলো কথাগুলো সহজে বুঝে আসবে, দ্বিতীয় দিলের ভিতরে গাইথা যাবে, তৃতীয় আমল করার তৌফিক মিলবে। কেননা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় কখন? মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু আমার কথায় সুর হবে না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। ভালো মতে আওয়াজ করলে কিন্তু বুঝে আসবে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর গঠন দিলেন। মানুষের গঠনটা কিন্তু সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর। যদি না হইতো তাহলে আল্লাহ চারটা কসম খাইতেন না। আল্লাহর কসমের কোনো প্রয়োজন হয় না, আল্লাহ বলে দিলেই তো হয়। কিন্তু আল্লাহ কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ গঠনের দিক দিয়া তুমি অবর্ণনীয় সুন্দর। শুধু এখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার সবকিছু মানুষের হাতে উঠায়া দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
জমিনে সব কিছু মানুষের জন্য তৈরি। যেই মানুষটাকে আল্লাহ ভোগ অধিকার দিলেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া বলতে পারবে না যে পদ্মার ইলিশে কি মজা। খাইছে নাকি? না, মনে হয় খাইছে, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একটা ইলিশ খায়া দেখে না ওর ইলিশে মজা কত। ল্যাংড়া গাছ, আমের গাছ আজ পর্যন্ত একটা আম খায়া দেখে নাই জোর ল্যাংড়াতে স্বাদ কত, ঠিক না? সত্য তো? সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ভোগ অধিকার নাই। শুধু দুনিয়াটা দেন নাই। আমি সংক্ষেপে বলতেছি, বললে তো অনেক লম্বা বলা যায়। জ্ঞানীরা অল্পতেই বোঝে, আর আমাদের যুবকরা মাশাআল্লাহ এরা তো ইন্টারনেটে মাস্টার, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে ইন্টারনেটও এদের কাছে হার মানে। হ্যাঁ, এরা তো ইন্টারনেটে মাস্টার, এরা তো অল্প কথাই বুঝবে। শুধু দুনিয়াটা দেন নাই, বরং আল্লাহ আখিরাতটাও আমাদেরকে দিয়া দিছেন। যে আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইছেন, সবাইকে তো বানাইছেনই, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। আমি প্রমাণ দিতেছি। মানুষ যখন বানাইতেছিলেন, বানাবেন, তো ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত চাইছেন যে তোমাদের অভিমত কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি জমিনে বানাইতে চাই। তো ফেরেশতারা সত্যই বলছিলেন, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যে ফিতনা ফাসাদ করবে, রক্তে রঞ্জিত করবে, মা ছেলের হাতে মায়ের জান যাবে। আজকেই দেখেন মিডিয়ায় এক ছেলে 500 টাকার জন্য মাকে হত্যা করে ডাকাতির নাটক করছে। আজকের মিডিয়া আছে, শুধু 500 টাকার জন্য। কয় টাকা? 500 টাকা। এর চেয়ে বড় জঘন্য কি হইতে পারে? তো ফেরেশতাদের উক্তি ছিল, কেন বানাবেন? জমিনে যাবে, সন্তানের হাতে মা বাবার জান যাবে, রক্তে রঞ্জিত হবে দুনিয়া, কেন বানাবেন? গুণগান আমরাই গাবো, কিন্তু আল্লাহ আমাদেরকে যখন অস্তিত্ব দিলেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজাআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দেন, মারামারি কাটাকাটি যা দুনিয়াই করুক। তা আল্লাহ বলে দ্বিতীয়টা, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউ ফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়া তৈরি করছি। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি, 2 অক্ষরে। কয় অক্ষরে? 2 অক্ষরে। কাফ আর নুন, ওলামারা জানে কোন লিখতে কাফ আর নুন লাগে, 2 অক্ষরে তৈরি। এদের উপরে, হাতেরটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। তো ফেরেশতারা বলছে, আল্লাহ আমাদের আবেদন সিদ্ধান্ত তো আপনারই। তো আল্লাহ বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা প্রতি উত্তরে বলছে, আমরা কি করব, আমাদের কাজ কি তাইলে? তো আল্লাহ বলছিলেন, জবাব দিছিলেন, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যদিও যুবক বলবে আমি যৌবনের তাড়নায় চলি, পুরুষ বলবে আমি পুরুষত্বের মাধ্যমে চলি, নারী বলবে নারীত্বের মাধ্যমে চলি,
আসলে সত্য এটা না। আল্লাহ ফেরেশতা দিয়া চালায় বিদায় চলি। যদি ফেরেশতা দিয়া না চালাইতেন আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, যাদেরকে এত কিছু দিলেন, জন্ম নিলেই যদি মানুষ হইতো, মানুষ রূপ নিলেই যদি মানুষ হইতো, তাইলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতো? বুঝাইতে পারি নাই। এত কিছু উপাধি যাদেরকে দিলেন, এত সম্মাননা যাদেরকে দিলেন, তাদেরকে আল্লাহ জানোয়ার কেন বলবে? বোঝা গেল আমার কথা সত্য। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যেমন মানুষ হয় না, আকর্ষণের পাত্র হয় না। আমি দুনিয়ার কথা বলতেছি না, দুনিয়ার কথা বলতেছি না, বানানেওয়ালার কাছে। একটা হলো মানুষ মানুষের মাঝে আকর্ষণের পাত্র হওয়া। এটা তো হাজারো ভাবে হওয়া যায়, হাজারো ভাবে হওয়া যায়। কেউ টাকা দ্বারা আকর্ষণের পাত্র, শুধু টাকা আছে বিদায় সবাই মূল্যায়ন করে। টাকা না থাকলে কেউ একে জিজ্ঞাসাও করতো না, কেননা শিক্ষা নাই, দীক্ষা নাই, রূপ নাই, রেখা নাই, শুধু টাকার গোডাউন বিদায় সবাই সালাম দেয়। নাই এরকম মানুষ? দুনিয়ায় আকর্ষণের পাত্র নিয়ে আমি আলোচনা করতেছি না, ধ্যান দিয়ে শুনতে হবে। আমি আলোচনা করতেছি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, রসুলের কাছে আকর্ষণের পাত্র। যুবক, ভালোভাবে ভাবো, তুমি দুনিয়াতে আকর্ষণের পাত্র আমি মানি। বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুল দিতে চাবে, এটা আমি বিশ্বাস করি। তোমার পিছু ঘুরবে, এটাও বিশ্বাস করি। তোমার থেকে এতটুক শুধু লেখায়া নিতে চাবে যে I.ইউ, এটাও মানি। I.ইউ বোঝো তো? আবার তোমার কাছেও কেউ আকর্ষণের পাত্র। তুমি সারাদিন ফুল নিয়ে ঘুরবে, গরিপুর যে হোটেলে খাওয়াবে, আবার বাড়ির জন্য পার্সেল দিবে। তোমার মন চাবে কলিজাটা বাইর করে বুনা করে এটাও পার্সেল করে দিয়ে দিই। আমি থাকি আর না থাকি, তারপরও দুনিয়া দেখুক আমাকে কেউ ভালোবাসছে, আমাকে কেউ লেখা দিছে I.ইউ। ঠিক না? মানি আমি, কিন্তু এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয়, যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, তুমি রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা, আল্লাহর রসুলের কাছে তুমি আকর্ষণের পাত্র কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। বহু যুবক আছে রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই চোখ ঘুরায় ঘুরায় দেখে, ঠিক না? হইতে পারে আল্লাহ সুদর্শন চেহারা দিছে, কে দিছে? হ্যাঁ, দেহতে সুঠামত্ব দিছে, ঠিক না? হ্যাঁ, চেহারার ভিতরে আকর্ষণ দিছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই তাকায় তাকায় দেখে, ঠিক না? মনে মনে কি ভাবে এটা বললাম না, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়ার আকর্ষণের পাত্র। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে ফেরেশতাকে ডাইকা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। আমি এটা বুঝাইতে চাইতেছি। বয়স্ক রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখাবে আর বলবে, লাউলা মাশাইখা রুক্কা, এই বয়স্ক লোকটা যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা,
জমিনকে তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু এই বয়স করে দেখলে আর পারি না। কেন তো মাশাইখা রুক্কা, যেমন যুবককে দেখলে বলে শাবাবা খুশা, আল্লাহ বলে পারি না এই যুবককে দেখলে। আমি তো বুঝাইতে চাইতেছি তোমার দাম আল্লাহর কাছে এরকম কখন হবে। আরেকটা দেখাই, যুবক যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে থাকে, দেখো তো করে কি। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, যুবক সবকিছু গাট্টি বান্দা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সুবহানাল্লাহ। কেননা দেহটাই যখন রেখা দিছে তো আর বাকি কি রইল, সবই গাট্টি করে আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তা আল্লাহ প্রথম ঘোষণা দেয় হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় যখন যুবক বলে সুবহান সুবহান রব্বিয়াল আলা, সুবহান বলতে দেরি আল্লাহ খুশি হইতে দেরি করেন না, সাথে সাথে জবাব দেন সাব্বাহতানি সাব্বাহতুক। যুবক তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকিস তো থাকিস কি করে, আমি তোর গুনাহ মাফ করে তোকেও পবিত্র করলাম। আমি তো চাই যুবক তুমি এরকম যুবক হও। এই জন্য আমার কথা শুরুটা ছিল, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাইলে যেই মানুষকে আল্লাহ এক গাদা পুরস্কারে পুরস্কৃত করলেন, এক গাদা বুঝেন তো অনেকগুলা, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বললেন? উলাইকা কাল আনাম। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে হয়। যেমন একটা উদাহরণ, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র কিন্তু হয় না। আচ্ছা মনে করেন যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা? হবে না তো? গাড়ি গুড়ি আটকায় দেবা না তো? হ্যাঁ তিতাস তো প্রথম আসছি, হাবভাব তো বুঝি না, ঠিক না? হ্যাঁ 14 তারিখে যদি কোনো দোকানদার ডাইকা যুবককে বলল যে এই ফুলটা ফোটে নাই, তোমাকে আমি বিনা পয়সায় দিতেছি, তুমি নিয়ে যাও, আজকে তো ফুল দেওয়ার দিন। তো যুবককে জিজ্ঞাসা করেন ও নিবে কিনা? কেন? কেননা ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, আর ফুটা ব্যতীত ফুল নিয়ে গেলে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু মিলবে না। জুতা যে দিবে এতে কোনো সন্দেহ নেই, বলবে তুই একটা ফুটান্ত ফুল আনলি না। হ্যাঁ জুতার বাড়ি তো দিবে দিবে, আর জিন্দগিতে যতবার মেসেজ পাঠাবে অতবারই জুতা পাঠাবে। তো ফুল ফুটা ছাড়া যেমন আকর্ষণের পাত্র হয় না, ঠিক মানুষও মানুষ না হইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। যুবক যদি যুবকের মতো না হইল তাহলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না। পুরুষ যদি পুরুষের মতো না হইল তাহলে আকর্ষণের পাত্র হবে না। নারী যদি নারীর মতো না হইল তাহলে আকর্ষণের পাত্র হবে না। আল্লাহ তো রঙও দেখে না, ঢংও দেখে না। রং ঢংই যদি দেখতো তাহলে রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি দেখা 6 বার কাঁদছি, 6 বার, একবার না 6 বার। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার ইথিওপিয়া রাবেয়ার বাড়ি, ওই বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে। বোঝা গেল আল্লাহ রং ঢং দেখে না। রং ঢং যদি দেখতেন, আজও তো রাবেয়ার দেশের মানুষগুলার কোনো রঙও নাই, ঢংও নাই।
কসম খোদার, শতকরা 10 জনেরও রং নাই, ঢং নাই, 90 জনই তো রং ঢং ছাড়া কালো। গঠন আল্লাহ যেরকম বানাইছেন, আল্লাহ যেমন চাইছেন তেমন বানাইছেন, কিন্তু কোনো রং ঢং তো নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, কিন্তু আজকা তো বাড়ি দেখলে চোখে পানি আসে। চলেন আমার লোকে, আপনার চোখও পানি আসবে। আমি যাকে দেখছি সেই কাঁদে। আরে কাঁদিস কেন? বসে তাও বলতে পারি না কাঁদি কেন। চোখ দিয়ে তো পানি আসে, ভিতরে তো চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মেয়েরা কোথায়, আমার সমাজের মা বোন কোথায়, রাবেয়া তুমি কোথায়। ইথিওপিয়ার একটা মেয়ে প্রত্যেক বাড়িতে রাবেয়াকে চিনে। রাবেয়া বসরিকে চিনে না কোন মুসলমান? কোন নারী চিনে না রাবেয়াকে? তিতাসের লাইব্রেরিতে কি রাবেয়ার জীবনী পাওয়া যায় না? না পাওয়া যায় না? তিতাসের লাইব্রেরিতে তো রাবেয়ার জীবনী পাওয়া যায়। বাংলাদেশের ইসলামিক লাইব্রেরিতেও রাবেয়ার জীবন পাওয়া যায়। দুনিয়ার কোন ভাষা নাই যেই ভাষায় রাবেয়ার জীবনী হয় নাই? বলেন আমাকে। রাবেয়ার তো রঙও ছিল না, ঢংও ছিল না, কিন্তু রাবেয়া নিজেকে ফুটাইছিলেন। আকর্ষণের পাত্র হয়েছে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিলেন। তদ্রূপ যদি দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের বাড়ির দূরত্ব তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার রাস্তা। ওনার বাড়ি দেখলেও তো চোখে পানি আসে। আজকে ওই দেশের লোকগুলা দেখলে তো মনে হয় রং ঢং নাই। আসে নাই কি তিতাসে কোনোদিন আফ্রিকান জামাত, আফ্রিকান তাবলিগের জামাত কোনোদিন তিতাসে আসে নাই? দূর মেয়ে আসছে, তখন তিতাস থানা ছিল না। তিতাস ওইসে জুমা 8 দিন। তখন তিতাস থানা ছিল না, হয়তো দাউদকান্দি ছিল, নাইলে হোমনা ছিল, নাইলে মেঘনা ছিল। তো দাউদকান্দি ছিল, দাউদকান্দিতে তো আসছে। হ্যাঁ, দেখেন না? এই যুগের বেলালের দেশের মানুষ দেখলে যদি মনে হয় যে রঙও নাই ডঙও নাই, তাহলে 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটলে তো জান্নাতে পদধ্বনি হইতো না? হইতো না? আল্লাহর রসুল তো নিজে শুনা ইসা বলছেন, মা বালুকা ইয়া বেলাল, বেলাল কি হইলো, এত উপরে উঠলে কি কইরা? জান্নাতে তোমার পদধ্বনি শুনলাম, তাও আমার আগে আগে পিছে পিছে না। আমি তো বলি বেলাল বুঝাইতে চাইতেছিল যে জান্নাত একা ভ্রমণ করবেন ভাবছিলেন, এই জন্য দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেন। আবু বকরও জানে না আপনি কোথায়, ওমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, বাড়িওয়ালারও জানে না কোথায়, যেই ঘর থেকে গেলেন ওই ঘরওয়ালারও জানে না কোথায়। ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন? আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটা বুঝাইতেছিলেন। তো যেটা শুরু, আবার বলতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে ফুটাইতে হবে। ফুটাইতে যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আর যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে তারই মিলবে আল্লাহর মেহমানখানা, যেটাকে জান্নাত বলে। জান্নাত তো আমাদের যুবকরা জানে না, যদি জানতো, কসম খোদার, আমার সমাজের কোনো যুবক
মাদক সেবন করে ঝুমতে থাকতো না, ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমোস কেন? ওই তো জান্নাত দেখা যায়, কবে যাবো এই জন্য জমতেছি। ও তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, কসম খোদার, তাহলে কোনোদিন 2 বন্ধু 3 বন্ধু রাতের বেলা মোবাইলে দেখতে 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 একজনে আরেকজনকে ধাক্কা দিছে, দেখছস নি? ও জোশে চলে আসছে, এখন দেখে মোবাইলের ভিতর দিয়ে হাতও ঢুকানো যাবে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানি না, তো মোবাইলেই টাচ করে চুমা দিতেছে। তাইলে এটা কোনোদিন করতো না। জিজ্ঞেস করেন, ও যদি জান্নাত জানতো, কেননা জান্নাতে তো বানানো আছে। 14 তারিখে কোনোদিন ফুল নিয়ে দৌড়াইতো না। যদি জান্নাত জানতো, জান্নাতেটা তো বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। দেখি আজকে রাত্রে যে বালিশ কামড়াও কিনা, একটু শোনায়া দেখি। হাঁটু পর্যন্ত তো বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি, যদি পাও হাঁটু পর্যন্ত খুলে দেয়, তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে যখন থুতু দিবে, যদি থুতু দেয়, লাসারা আদবা, 7 সমুদ্রের পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। এইবার যুবক আসো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি যদি চুপ করে রয়েছে, কারণ কি ফিডার খাও? হ্যাঁ, টেলিফোনে দেখা যদি চুমা দিতে পারো, তো সামনে পাইলে বুঝি দিবা না, ঠিক না? হুজুররা পাইলেও তো 40 বছরের আগে ছাড়বো না, কিতাবে তো এটাই কয় 40 বছর ধরে রাখবে, তারপরে গালে মুখা দিবে, বলবে খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী দেখবি না। আল্লাহ কি বানায় রাখছে, চল কামরায় খুলা দেখাই কি বানায় রাখছে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, লেহেঙ্গার কুচি হবে 3 কিলোমিটার ঘের। এই দুনিয়া সুতা দিয়া না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে, 70 বার। তুমি আমিও পোশাক চেঞ্জ করব ডেলি 70 বার। ওইটা তোমার জন্য বানায় রাখছে। যদি নিজেকে ফুটাইতে পারি, ওই জান্নাত মিলবে, সব রাখা আছে। আজকে আমাদের যুবকরা জান্নাত সম্বন্ধে জানে না। জান্নাত কি জিনিস? যার মাটি মুস্কার জাফরানের, যার বিল্ডিং হলো সোনা রূপার ইট, তালা হলো এত বড়, জমিন থেকে আকাশ পর্যন্ত 1 তালা, ছাদে উঠার জন্য সুপার লিফট রাখা আছে। ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। দুনিয়াতে 14 তারিখ কয়বার আসে? কয়বার? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? আজকে কয়টা? হ্যাঁ, কয়টা? এই জন্যই তো বৎসরে 1 বার আসে। একটা লই তো এই অবস্থা, ঠিক না? হ্যাঁ, কি কোন? চুলের কোনো স্টাইল নাই, ঠিক না? একটা লই মাতাল, 100টা যৌবন শক্তি দিবে 100 পুরুষের। ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তোমারে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আর হাসি, আল্লাহ রসুল আজকের হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, তো সারাটা দুনিয়া আলোতে ফক ফক করবে। ওই দিন 32টা দাঁত বাহির করে তোমাকে হাসি দিবে। বলো যুবক, কেমন আলো হবে? তারপরে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়সা দেখা যায় আল্লাহ কি কোয়ালিটির বানায় রাখছে।
চামড়া দেখে এই অবস্থা। খালি চামড়াটাই তো, আর বাকি সবই তো সমান, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাবে কি সাদা, না জানি কি আছে, ঠিক না? কি ঠিক না? মাথা নষ্ট, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার ভিডিও কল আইব, মাথা নষ্ট করে ফেলবে। আল্লাহ বলে দুনিয়াতে খালি কোয়ালিটি ভাবছস, এখানে বানায় রাখছি, দেখ তোর কাছে ফোন আসতেছে। প্রথম যেটাই বলবে ওইটা বলবে আমি এক কোয়ালিটির, দ্বিতীয়টা বলবে প্রথমটার চেয়ে আমি আরেক কোয়ালিটির, আয়না আমার কাছে। ও ভাবতেছে বাইক পামু কই এখানে দৌড় দেওয়ার লেগা, অটো তো নাই না, আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। ওফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান। দুনিয়ার ঘোড়া তো হইলো খাটারা ঘোড়া, খাটারা। আগে ডিজিটাল, এখন ডিজিটাল ঘোড়া। আগে ছিল অ্যানালগ, ঘাস খাইতো, এখন খায় পেট্রোল। এটাও খাটারা ঘোড়া। আসল ঘোড়া তো জান্নাতে রাখা আছে। 2 ডানা থাকবে, বসবে আর চোখের পলকে উড়ায় নিয়ে যাবে, মুখ দিয়া বলতে হবে না। ঘোড়ায় জানবে কে ভিডিও কল দিছে, সিধা চোখের পলকে যা ঠক করে নামবে, আর গলায় লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে বসে আসি। হায় যুবক, নিজেকে ফুটাও। এই জন্যই আমি তোমাদের পায়ে ধরি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের পিছে খাটি। তোমরা ওই যুবক হও যে 100 পুরুষের যৌবন শক্তি মিলে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ মিলে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে যৌবন মিলে। টুমটুমে বোঝো? টুমটুমে বোঝো? টুমটুমে ভরা, আট্টু ডাললেই পড়ে যাবে, এরকম বড় যৌবন মিলবে যেইখানে কোনো ভাটা নাই। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো তুমি সিঙ্গার হবে। দুনিয়ার গুলা সিঙ্গার, এটি সিঙ্গারা বললেও ভুল হবে। আসল সিঙ্গার তো আল্লাহ তোমাকে বানাবে। তুমি যখন ফুটাবে নিজেকে আর জান্নাতের অধিকারী হবে, তোমার গলার আওয়াজ হবে সৌতা দাউদ। সৌতা দাউদ বোঝো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় ডান্স করত। ইদা তাকান্না বিসবুর, উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, ডান্স। এখন তো তোমরা গানের মধ্যে খালি এমনি নাচো, কি লিগা নাচো জিজ্ঞেস করলেও বলতে পারবে না, বলবে নাচি, এমনি নাচি, ঠিক না? হ্যাঁ, পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতিত তায়েরা, পাখি পর্যন্ত থেমে যেত। ওনার আওয়াজ এত সুন্দর ছিল, তোমাকে দাউদি আওয়াজ দিয়ে সিঙ্গার বানাবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার নাকি? তারপরে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 120 ফিট লম্বা হবে তুমি, 7-8 সিনাটা চওড়া হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, আর চুলগুলা 120 ফিট লম্বা হবে। জান্নাতি প্রত্যেক মেয়ের চুল, সে যতটুক লম্বা চুল অতটুক লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো হবে, রূপসী হবে, 1 লক্ষ গুণ রূপসী। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী 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 রানী। মনে উঠলো অনেকদিন পরে বলতেছি, জান্নাতে আলো উঠবে, আলো। জান্নাতি তাকায় দেখবে এক হুর হাসতেছে, তার দাঁতের আলোতে জান্নাত আলোকিত হবে, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তো দেখবে প্রথমটার থেকে আরেকটা আলো এর চেয়ে বেশি,
তাকায় দেখবে আরেক তালার বারিন্দার থেকে কেউ হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে এক আলো উঠবে, সরো জান্নাতকে আলোতে আলোকিত করবে। সবার উপর থেকে দেখবে দুনিয়ার স্ত্রী ওইখান থেকে বারিন্দায় দাঁড়ায় হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। হায় 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 হায়। ওই জান্নাত মিলবে যেখানে 70,000 আইটেম ডেলি খাবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। 70 জোড়া ওয়ান ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে জীবনে আর কোনোদিন ব্যবহারে আসবে না। পরের দিন আবার নতুন 70 জোড়া আল্লাহ বানায়া পাঠায়া দিবে, কুদরত দিয়া বানায়া। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। নিজের জান্নাতে যদি 70,000 আইটেম হয়, আল্লাহর ওইখানে না জানি কত কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, খাওয়াবে। আল্লাহ খাওয়াবে, কাপড় পরাবে। প্রতি শুক্রবারে কাপড় গিফট দিবে, পোশাক পরাবে, সুঘ্রাণ লাগাবে। সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে সর্বশেষ, নিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায়া দিবে। কোরআন এটাই বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আল্লাহ কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, খুশি তো, নারাজ তো না। তারপরে আল্লাহ গিফটের কার্ডটি দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। যুবক নারীরা আলাদা, পুরুষ আলাদা। ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে আকৃতি থাকবে, লেখা থাকবে যে আকৃতিটা তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। নারী আলাদা, পুরুষ আলাদা। যদি তিতাসের মানুষ প্রশ্ন করে একজন আরেকজনরে বাহির হইয়া চিনবে কি করা? এই জন্যই তো শেয়ার হিটার, ব্লুটুথ। আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে। বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত। এরা কয় সবই তো ভালো লাগতেছে, আসলটাই তো নাই, ঠিক না? কি গানই তো নাই। জান্নাতে গান আছে, গান। দুনিয়ার গানের মতো 4 মিনিটের গান না। দুনিয়ার গান বেশি শুনলে বিরক্ত লাগে। জান্নাতের গান চলবে 40 বৎসর। দুনিয়ায় গান শোনা যায় কিন্তু পাওয়া যায় না, ঠিক না? পায় না দেখেই তো মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? কইলাম তো না, কমসে কম একটু মোবাইলে টাচ করে হলো তো একটু মজা লয়া দেখি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যে তোমাকে গান শোনাবে ওটা তোমার হয়ে যাবে, ও তোমাকেই শোনাবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ঘুংরু চিনো? ঘুংরু চিনো? জমিনে যখন মারবে নাচতে যায়। দুনিয়ার এগুলা নাচ। কোমর হেলানের নাম কি নাচ নাকি? হাত পাও বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে। 40 বৎসরও তোমার মন পড়বে না, কিন্তু যেদিন 40 বৎসর পুরা হবে, গালে মুখা দিয়া বলবে খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আর কোনো কাহিনী নেই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। আল্লাহ মাঝে মাঝে বলবে গান শুনবি? তা আল্লাহ হুকুম দিবে, রেজওয়ান লাগা স্টেজ। জান্নাতে স্টেজ লাগবে। প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? কাল্লা কান আল মৌতুল্লা মুতনা। আল্লাহ, মৌত থাকলে মইলা যেতাম। আওয়াজ, আওয়াজের জঙ্কারে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণায় নাই যে এর চেয়ে কিছু সুন্দর হইতে পারে। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, আসো দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? আল্লাহ, আমাদের ধারণা নেই, এর চেয়ে সুন্দর হয় কি?
আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের একটু ফুটাও নিজেকে, উম্মতে মুহাম্মাদি একটু নিজেকে ফুটাই, একটু ফুটাই। ওই জান্নাত চোখে দেখা আয়েশা বলছে, কে দেখা আসছে? মুহাম্মাদুর, পুরা বলেন মুহাম্মাদুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা আদব না বেয়াদবি? আদব না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা বেয়াদবি। মালিকি মুযহাবে এটা বেয়াদবি, মানবো না মনে হয় হানাফিরা। কেন আল্লাহ বন্ধুকে কখনো শুধু নাম নিয়ে বলেন নাই, হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, নাইলে মুহাম্মদ রাসূল। উত্তম হইল মুহাম্মাদুর বলেন, 120 নেকি পেলেন আপনি। নাইলে শুধু রাসূলুল্লাহ, নাইলে শুধু রাসূলুল্লাহ। কেন কোরআনে রসুল বলতে একজনকেই বোঝায়। কোরআনে রসুল বলতে কাকে বোঝায়? যদিও রসুল 313 জন, কিন্তু এই শব্দটা আল্লাহ ব্যবহার, রসুল নির্বাচিত করছেন 313 জন, কিন্তু রসুল শব্দটা আল্লাহ যেদিন থেকে অস্তিত্ব দিয়েছেন কখনো ব্যবহার হইতে দেন নাই, যতক্ষণ পর্যন্ত বন্ধু দুনিয়াতে না আসছেন। যেদিন বন্ধু দুনিয়াতে চলে আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে রসুল শব্দটা ব্যবহার শুরু হয়েছে, এর আগে ব্যবহার ছিল না। কলেমা ছিল, মুসা কালিমুল্লাহ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু বন্ধুর কলেমা রসুল ব্যবহার করছেন বন্ধু যখন আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও 12 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নুক্তা নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা এটা মালিকি মুযহাবে বড় বেয়াদবি। আমি আপনাদেরকেও বলি, আপনারাও বলেন না, বলবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে উত্তম যদি নেকির গাট্টি বাড়াইতে চান তাহলে বলবেন মুহাম্মাদুর 120 নেকি পাবেন, 120 নেকি। হারায় গেলাম, তারপর আবার ফিরে আসতেছি জায়গায়। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না। এখানে আসে যুবক কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা ঠিক না কি বার্মিজ জুতা নাকি, সৈকতে গোসল করতেছিল, বারবার তাকায়া দেখছে, ওইটা জুতা লয়া বলছে আরেকবার চাবি সাইজ। ওই জুতা দেখাইছে। এখানে আসে দাউদকান্দিতে, তিতাসও আছে, এই মজলিসও হইতে পারে। বারবার তাকাইছে তো 26 কোটি ক্যামেরা দিয়া, আর ওইখান থেকে জুতা দেখাইছে আরেকবার চাবি। তোর কি মা বোন নাই? একবারে জুতা। জান্নাত সৈকত আছে, ডেলি 2 বার যাবে, সকালে একবার বিকালে একবার। এইখানে তো ডানা কাটা, ওইখানের গুলা ডানা আলা। এইখানে ডানা কাটা কেন জানো? হাজারো মানুষ যারে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, প্রত্যেকে 26 কোটি ক্যামেরা দিয়া, হাজারো মানুষ যাকে ডেলি দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? ও যে বাইচা আছে শুকরিয়া আদায় করো। তোমাগো চোখের রের কারণে মইরা যায় নাই। রে চিনো তো? রে মোবাইলের ফ্রিকোয়েন্সি চিনো না? মোবাইলও তো রে আছে, রের মাধ্যমেই তো কথা আসে, ঠিক না? মনে হয় স্কুল টিস্কুলও পড়ে নাই, বিজ্ঞান শিজ্ঞান পড়ো না তোমরা? মোবাইলের ফ্রিকোয়েন্সি আছে, এই জন্য বলছে বেশি কানে লাগায় রেখো না, কয়েকদিন পরে ক্যান্সার হবে। এটা রে আছে, রে বলে আলোর রশির মতো। আলোর রশি তো বোঝো,
তুমিও তো যখন তাকাও দুই চোখে কিন্তু 26 কোটি ক্যামেরা, 13 13 26। তুমিও তো যখন তাকাও বিলকুল 26 কোটি ক্যামেরা ফিট করে দেখো, ঠিক না? হ্যাঁ, এরম কি তুমি একা দেখো না সারাদিনে হাজারো জনে দেখে? হ্যাঁ, দেখে না? তাহলে 26 কোটি ক্যামেরার আলোর রশ্মি যদি পড়ে ওর গায়ে, তো যে বাইচা আছে শুক্রিয়া আদায় করো। ডানা তো নাই, ডানা শেষ, কিন্তু জান্নাতেরটার পুরা ডানা আছে। ডানা তুমি ছাড়া আজ পর্যন্ত কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। তুমি দেখবে, চোখে চোখ লাগবে, বুকে আইসা লাগবে। কসম খোদার। সকালে আড্ডা হবে সৈকতে, বিকালে আড্ডা হবে এক সৈকতে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। এই জন্য নিজেকে ফুটাও। আমি শেষ জায়গায় চলে আসছি, পিসাবুজুরের টাইমও 9টায় দেওয়া আছে। আমি শেষ জায়গায় চলে আসছি, নিজেকে ফুটাও। দাবি তো ছিল যে আল্লাহকে মাইনা ফুটাও, কিন্তু প্রশ্ন চলে আসছিল লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ্দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মাইনা ফুটাবো তো ফুটাবো কি করে? তো আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম, বিতাইলে আমার বন্ধুকে মাইনা ফুটাও, আমার বন্ধুর আদর্শ মানো। এই জন্যই তো যুবক তোমাদের পায়ে হাত রাখি, কমসে কম চুলটা হইল নবীর আদর্শে কাটো। আর কতদিন, আর কতদিন, আর কতদিন ওদের রঙে রঙিন হবে? আর কতদিন 14 তারিখ উদযাপন করবে? আর কতদিন 31st নাইট উদযাপন করবে? তোমরা তো একটু বেশিই করো। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি। আমি তো বাংলাদেশের মতো মাতলামি দেখি নাই, মাতাল হইতে দেখি নাই, মেয়েদেরকে এরকম রঙে রঙিন হইতে দেখি নাই, পুরুষদেরকে, বাপের ছেলেদেরকে, পুরুষ যুবকদেরকে মা বাবার পায়ে গলায় পাড়া দিয়া পয়সা আদায় করতে দেখি নাই। ওরা তো করে না। আমি তো 31st নাইটও অস্ট্রেলিয়াতে দেখছি, কিন্তু শুধু অস্ট্রেলিয়ার সিডনির ওই ব্রিজে ছাড়া তো কোথাও দেখি নাই। কোথাও তো নাই, কোথাও তো নাই। আমার ইচ্ছা ছিল প্রোগ্রাম না থাকলে যে আমি এইবার কোরিয়াতে 31st নাইট দেখব। ওইখানেও নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও নাই, কিন্তু বাংলার তো প্রত্যেক গ্রামে গ্রামে হয়। আর কতদিন? 60-70 বৎসরই খুশি হয়ে গেল, এই জীবনেই খুশি। কালকে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবা বলো যুবক? বলি আমরা পুরুষরা, বলুক না বামুররা, কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? আল্লাহর কাছে কি যাব না? আল্লাহ তো বলে ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে আসবেই আসবে। আল্লাহ তো বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। অনার্থক সৃষ্টি,
এত দামি জিনিস অনর্থক হয় কি করে? এক যুবকের যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ দিয়ে পরিশোধ করা যাবে না। এর চেয়েও তোমার যৌবনের দাম বেশি। যুবক, তুমি জানো না তোমার সেজদার দাম কত? তুমি জানো না তোমার আল্লাহ বলার দাম কত? এক যুবক যদি আল্লাহ বলল আর যদি কবুল হইল, কবুল, খোদার কসম, মিজানের এক পাল্লায় যদি রাখা হলো আর সমগ্র জগৎকে যদি আরেক পাল্লা সৃষ্টি সহ রাখা হলো, তো আল্লাহর বলার সোয়াবের পাল্লাটাকে উঠাবে তো দূরের কথা, হেলাইতে পর্যন্ত পারবে না, হেলাইতে। এই জন্য যুবক, আসো, আল্লাহ সহজ করছেন নবীর আদর্শ। একটা আদর্শকে সঙ্গী বানাও। আমি দুনিয়া ঘুরা চিনি, আমি কোনো মিডিয়া দেখা চিনি না। কসম খোদার, তোমাদের উন্নত দুনিয়া আমার একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া কোনো ল্যান্ড বাকি নাই, সব দেখা শেষ। 7 মহাদেশ দেখা শেষ। আমি দেখা বলতেছি, কোনো মিডিয়া দিয়া না। যুবক, আমি জানি এই সময় একটা সুন্নতকে আদর্শ বানাও, একটা আদর্শকে সঙ্গী বানাও, চুলই কাটো। নাইলে একটা কাজ করো, আজকে তওবা করা, হুজুর চলে আসছে, বসায় কথা বলার ইচ্ছা নাই আমার। একটা কাজ করো, শুধু আজকে 2টা কাজ করো। একটা, তওবা করো। করবা? হুজুরের হাতে তওবা করবা? হ্যাঁ, উজানির পিসা হুজুরের হাতে তওবা করবা? কে কে করবা? না উঠা চলে যাইবা? কে কে করবা তওবা দেখি? পাক্কা মনের থিকা? না সবাই হাত উঠাইতেছে না। কে কে তওবা করব? সবাই 2 হাত উঁচা কইরা। পাক্কা? হ্যাঁ, পাক্কা। আর দ্বিতীয় কাজ, আজকে মুসলমানের দুরবস্থা শুধু এই কারণে, আমার তালাশ বলে, আমার তালাশ, আমার গবেষণা বলে, আমার গবেষণা। হুজুর বৈশা আছে, কেননা এই যুগে আমার কাদের রুমালটা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? 6 বার। 6 বার। কয়বার? 6 বার। আমি দেখাই শেষ করতেছি। যে তুলা চাষ করছে সে লোন ছাড়া করতে পারে নাই। তুলা চাষ করছে যে সে কৃষক, লোন নিয়ে তুলা চাষ শুরু করছে। যে তুলা ইম্পোর্ট করছে সে ব্যাংকের থেকে আগেই সুদের ভিত্তিতে এলসি কইরা তারপরে ইম্পোর্ট করছে। কয়বার হইল? যে সুতা বানাইছে সে ফ্যাক্টরি লোনের উপরে করছে। কয়বার হইল? যে গেরে বানাইছে সে ফ্যাক্টরি লোনের উপরে করছে। কয়বার হইল? যে গেরেকে ডাইং করছে, কালার করছে, সে ফ্যাক্টরি করছে সুদের টাকা দিয়া। কয়বার হইল? যে বাজারজাত করছে ফিনিশিং দিয়া, সেও ফ্যাক্টরি করছে লোন দিয়া। কয়বার হইল? এই সময় এখন চলতেছে, কারো বাঁচার রাস্তা নাই, আমি জানি। কিন্তু একটা কারণ আমার, আজকে যদি উম্মত 100-তে 100 নামাজ পড়তো, একটা মাসও পড়তো, রমজান মাস আসতেছে, রমজান, রমজান মাসও 50% মুসলমান নামাজ পড়ে না। উর্তে 30-40% মুসলমান নামাজ পড়ে। শুধু 1 মাস যদি 100% পড়তো, আর আল্লাহ বলতো, কিরে 11 মাস পড়স না কেন? তো বুকে হাত দিয়া বলতে পারতো, বুকটা ফুলায়া বলতে পারতো। 1 মাস না বলে 70 মাস বললেন। আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? তাইলে 1 বছর 12 মাস। 12 বাদ দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি। আপনি কোথেকে পাবেন আমার কাছে? 12-তে 12 বাদ দিয়ে দেন 70-এর থেকে, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। হুজুরের তথ্যের জন্য বলতেছি, হুজুরদের ইহুদিরা বর্তমানে একটা স্লোগান দিতেছে হিব্রু ভাষায়। ওটা আমি তর্জমা শুনে আসছি আরবিতে। কেউ শুনতে চাইলে আমি ফোন নাম্বার দিতে পারবো। ওরা একটা হিব্রু ভাষায় স্লোগান দেয়, নাহনু ফিল আমান
আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনই সুযোগ, মুসলমানকে যেমন মনে চায় মাটির সাথে মিশায়া দাও। জিজ্ঞাসা করা হয়েছে কেন তোমরা নিরাপদ? বলছে আমাদের কিতাবে লেখা আছে জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সংখ্যায় মুসলমানদের সমাগমে মুসলমানদের সমান হবে, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। মুসলমানদের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না, বিদায় আমরা নিরাপদ। আর আমাদের জন্য এখনই সুযোগ মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দেওয়া। স্লোগান দিতেছে। আর কতদিন? চলো না যুবক, তিতাসের যুবক, আমি তো একটা দেশ চিনি, আমার বয়ানে আছে আমি একটা দেশ চিনি, যেই দেশে একজন বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে। তিতাসওয়ালারা যদি চায়, এই ইউনিয়নওয়ালারা যদি চায় যে আমরা একটা ইউনিয়ন বানাবো, একজনও বেনামাজি থাকবে না। সম্ভব না অসম্ভব? হ্যাঁ, তাইলে অঙ্গীকার করেন আজকে তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। আমি অনুমতি দিতেছি না, এটা আমার সেনা, কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো নামাজের সাথে আর কোনোদিন আপোষ করব না। নামাজ পড়বো, পাক্কা পাক্কা। কেউ উঠা